তো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আজকের ভিডিওতে কথা বলবো যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। তোমরা তো অনেকেই রয়েছো যারা জানো না যে ফেসবুকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, তারা জাস্ট আজকের ভিডিও দেখে না, ঠিক আছে? আজকের ভিডিও দেখলে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে একটা ফেসবুকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তোমরা হয়তো অনেকেই ফেসবুক নিয়ে কাজ করছো, তবে দেখো তুমি যদি প্রোফাইলে কাজ করো তবে পেজের থেকে কিন্তু তোমার প্রোফাইলে ভিউজ অনেকটা কম আসবে। তুমি একটা পেজ ক্রিয়েট করে নাও, তবে তুমি প্রোফাইলে যে ভিডিও আপলোড করো সেই ভিডিও যদি তুমি পেজে আপলোড করো তবে তোমার ভিউজ কিন্তু পেজের থেকে প্রোফাইলে কিন্তু অনেকটা বেশি পরিমাণ আসবে, কেননা পেজের থেকে মানে প্রোফাইলের থেকে পেজে কিন্তু রিস্কটা বেশি থাকে। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো যে কীভাবে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সাইড আমি জাস্ট মোবাইল স্ক্রিনটা অন করে দিচ্ছি, তোমরা মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা প্রথমে আমি কী করবো, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা ওপেন করবো, ঠিক আছে? আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা আমি এখান থেকে জাস্ট ওপেন করি, ঠিক আছে? সাউন্ডটা প্রথমে কমিয়ে দেবো। আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা যে ফেসবুক ইউজ করছো তোমার সেটা হলো প্রোফাইল, ঠিক আছে? এটা হলো প্রোফাইল, এটা কিন্তু আমারও প্রোফাইল। দেখো পেজ ক্রিয়েট করার জন্য একটা প্রোফাইল দরকার, প্রোফাইলের থ্রুতে কিন্তু পেজটা আমরা ক্রিয়েট করতে পারবো, ডাইরেক্ট কিন্তু আমরা পেজ ক্রিয়েট করতে পারবো না, সেই জন্য একটা প্রোফাইল লাগবে, ঠিক আছে? যদি তোমাদের কাছে প্রোফাইল না থাকে তোমরা আগে প্রোফাইলটা ক্রিয়েট করে নেবে, তারপর তোমরা পেজ ক্রিয়েট করতে যাবে, ঠিক আছে? তোমরা এখানে প্রোফাইল রয়েছে, যেহেতু প্রোফাইল আসার পর তোমরা কী করবে, এখানে 3 লাইন রয়েছে, 3 লাইনের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? পেজ ক্রিয়েট করার জন্য 3 লাইনের উপরে ক্লিক করবে। এখানে দেখতে হচ্ছে কিছু অপশান রয়েছে, এই যে, ঠিক আছে? এখানে সি মোর জাস্ট এর উপরে ক্লিক করবে। এখানে দেখতে হচ্ছে পেজ, এই যে পেজেস নামের যে অপশানটা রয়েছে এখানে থাকতে পারে, ওখানে থাকতে পারে, ঠিক আছে? জাস্ট তোমরা এই যে পেজ নামের যে অপশানটা জাস্ট এখান থেকে খুঁজে বার করবে, বার করার পরে জাস্ট কী করবে, তোমরা এর উপরে ক্লিক করবে, ঠিক আছে? পেজ নামের অপশানটাতে ক্লিক করার পরে এরকম কিছু চলে আসবে, ঠিক আছে? এই দেখতে হচ্ছে কিছু পেজ এখানে শো করছে, মানে কিছু ভাইরাল পেজ সেগুলো কিছু এখানে শো করছে। তারপরে জাস্ট দেখে নাও পেজ ক্রিয়েট করার জন্য তোমরা কী করবে, এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে রয়েছে ক্রিয়েট, জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করবে এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করবে, জাস্ট দেখতে পাচ্ছ এই যে গেট স্টার্ট, জাস্টের উপরে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে তোমাদের পেজের একটা নাম দিতে হবে, যে তোমরা কোন নামে পেজটা ক্রিয়েট করতেছো সে একটা নাম দেবে তোমরা। এখানে মনে করো কী করো, আমি এখানে আমার নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি আমার নাম দিয়ে নেবো, ঠিক আছে? নাম দেওয়ার পরে জাস্ট কী করতে হবে, এখানে নাম দেওয়ার পরে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তবে এখানে নাম দিয়ে নেক্সটের উপরে ক্লিক করলাম। এখানে জাস্ট তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে তোমরা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবে। এখানে তোমরা যদি রান্নার ভিডিও আপলোড করো, এখানে কুকিং, ঠিক আছে? তারপরে তোমরা জানো যে ক্যাটাগরি কী বলে, ক্যাটাগরি মানে কি তুমি কী ধরনের ভিডিও বানাতে চাইছো সেটা তোমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে মনে করো এখানে মিউজিক, এখানে আমি জাস্ট এখানে একটা দুটো ক্যাটাগরি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, এই 3টে শো করছে এখানে, এর থেকে আমি দুটো জাস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? দুটো সিলেক্ট করবে, জাস্ট কী করবে এখানে ক্রিয়েট এর উপর জাস্ট ক্লিক করবো, ঠিক আছে? এর উপরে ক্লিক করলে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের অন্য পেজে রিডাইরেক্ট করে দেবে, জাস্ট একটু লোডিং নিচ্ছে এখানে, দেখতে আমরা ওয়েট করে নেবো। এখানে দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পরে আমাদের এরকম চলে এসেছে, ঠিক আছে? এরপর জাস্ট দেখতে পাচ্ছ এখানে জাস্ট কী করবে, তোমরা এখানে ক্রিয়েটার যে নিচের যে অপশানটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে, ঠিক আছে? ক্রিয়েটার এটা জাস্ট তোমরা সিলেক্ট করবে, কারণ তোমরা ভিডিও ক্রিয়েট করতে যেখানে তোমরা এখানে বিজনেস করতে আসেন, ঠিক আছে? এটা ক্রিয়েটার সিলেক্ট করবে, ক্রিয়েটার সিলেক্ট করে জাস্ট কী করবে, এখানে কন্টিনিউ, জাস্ট এর উপরে ক্লিক করে দেবে। আমি এখানে ক্রিয়েটার সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে জাস্ট তোমরা প্রোফাইলের যেরকম ছবি হয়, যেরকম ব্যানার হয় সেরকম তোমরা এখানেও লাগাতে পারবে, পেজের প্রোফাইল পিকচার এবং ব্যানার তোমরা এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে? আমি এখন এখানে লাগাবো না, পরে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যে কোথা থেকে তোমরা লাগাবে। জাস্ট এখন কী করবে, এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে? নেক্সট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমাদের মানে যে তোমাদের প্রোফাইল ছিল সেই প্রোফাইলের মধ্যে যে কজন ফ্রেন্ড রয়েছে তাদের কাছে তুমি এখান থেকে ইনভাইট পাঠাতে পারবে, যে আমি একটা পেজ খুলেছি, তাদের কাছে ইনভাইট চলে যাবে। তুমি যদি এখানে এগুলো সিলেক্ট করো, করার পরে যদি তুমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করো, তবে তোমার যে প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের কাছে ইনভাইট চলে যাবে যে তুমি একটা পেজ ক্রিয়েট করেছো, তারা তোমার পেজে ফলো করতে হবে এবং লাইক করতে হবে, ঠিক আছে? তো আমি কী করবো, এখানে দুটো তিনটে সিলেক্ট করলাম, করার পরে কী করবো, এখানে নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে? এখানে জাস্ট ইনভাইটের উপরে ক্লিক করতে হবে, ইনভাইটের উপরে ক্লিক করবে, জাস্ট এটাকে আমি অন করে দেবো, যেটা এই যে একটা অন করা হচ্ছে জাস্ট এই নিচের যে অপশনটা এটাকে অন করে দেবো, ঠিক আছে? অন করার পরে জাস্ট কী করবো, এখানে ডান এর উপরে জাস্ট ক্লিক করবো, ঠিক আছে? ডানের উপরে ক্লিক করবে, দেখতে হচ্ছে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের পেজটা কিন্তু খুলে গেছে, কিন্তু পেজে এখন অনেক ধরনের কাজ বাকি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে করতে হবে না হবে। দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে এখন অনেক কাজ বাকি রয়েছে, ঠিক আছে? জাস্ট এখানে আমি কী করবো, এটাকে প্রথমে কেটে দেবো এখান থেকে। পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, বা জাস্ট পেজে তোমরা প্রোফাইল পিকচার এবং এই যে ব্যানার জাস্ট তোমরা কীভাবে লাগাবে, জাস্ট তোমরা যে ক্যামেরার মতো আইকন দেখতে হচ্ছে, এই যে গোল মতো রয়েছে, যেখানে ক্যামেরার আইকন রয়েছে এখানে ক্লিক করো, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা যে কোনো একটা পিকচার নিয়ে জাস্ট লাগিয়ে দাও, মনে করো আমি এটা নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখান থেকে লাগাচ্ছি, তোমরা জাস্ট ভালো সুন্দরভাবে লোগো তৈরি করে তোমরা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? আমি এখানে জাস্ট কী করবো, এটাকে সেভ করে দিচ্ছি, এখানে জাস্ট একটু সময় নেবো, ঠিক আছে? এখানে জাস্ট একটু সময় নেবে, একবার রিফ্রেশ করবো, এখানে ছবিটা চলে আসবে, ঠিক আছে?
এখানে আরেকবার দিই, ছবিটা তো কোনো কারণে আসেনি, চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে প্রোফাইল পিকচার কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এরপরে জাস্ট তোমরা যে ব্যানার, তোমরা যে ব্যানারটাও লাগাতে পারবে, তবে ব্যানারটা তোমাদেরকে লাগিয়ে দেখাবো না, কেননা ব্যানারের সাইজটা একটু অন্য হয়। তোমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে গিয়ে ফেসবুক ব্যানারের সাইজটা তোমরা করে সেখান থেকে একটা ব্যানার আর্ট তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, বানিয়ে নেওয়ার পর জাস্ট তোমরা এখানে ইউজ করবে, তবেই তোমাদের ভালো হবে। আর এখানে কিছু সেটিং বাকি রয়েছে, সেগুলো তোমরা কীভাবে করবে জাস্ট তোমরা এখানে দেখো। এটাতে যে 3 ডট রয়েছে, তার 3 ডটের উপরে ক্লিক করবে। 3 ডটের উপরে ক্লিক করবে, দেখতে হচ্ছে এই যে এডিট। ঠিক আছে, জাস্ট এডিটের উপরে ক্লিক করবে, যে পেন্সিল আইকন এডিট, এখানে ক্লিক করো। ঠিক আছে, এইখানটাতে ক্লিক করার পরে তোমরা এখান থেকে প্রোফাইল পিকচার, এখান থেকে তোমাদের ব্যানার আর্ট, এখান থেকে তোমাদের বায়ো, এই পেজটা কেড়ে তোমরা দেখেছো যে ইউটিউব চ্যানেল যাদের রয়েছে, ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু একটা বায়ো টাইপের রয়েছে সেকশন, সেখানে কিন্তু তোমরা লিখে রেখেছো যে তোমাদের চ্যানেল কি রিলেটেড, এখানে কী ধরনের ভিডিও আপলোড হয়, এই ধরনের কিছু তুমি ওখানে লিখে রেখেছো। তো সেরকম ধরনের কিছু কিন্তু এই যে ফেসবুক বায়ো এখানেও তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট তোমরা লিখে দেবে তোমাদের যেরকম তোমরা ভিডিও আপলোড করবে সেরকম ধরনের কিছু তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, এরপরে জাস্ট দেখতে হচ্ছে যে ফোন নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ, ইমেল, এখানে অ্যাড্রেস। ঠিক আছে, তোমরা এইগুলোকে তোমরা এখানে তোমাদের দিতে হবে। ঠিক আছে, এখানে ফোন নাম্বার, এখানে প্রথমে তোমরা ক্লিক করে ফোন নাম্বারের উপরে তোমরা এখানে এগুলোকে অ্যাড করবে। ঠিক আছে, এগুলো অ্যাড করলে তোমাদের পেজটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তোমরা এখানে এগুলোকে অবশ্যই অ্যাড করবে। যে তোমরা ফোন নাম্বার এই যে অ্যাড করে, ফোন নাম্বারটা কিন্তু তোমাদের সবার কাছে শোয়াবে না, যেটা প্রাইভেট হয়ে থাকবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ইমেল। ঠিক আছে, জাস্ট এগুলো তোমরা এখানে অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করার পরে তুমি দেখে দিই তোমরা এখানে আমাদের পেজটা কেমন লাগছে। এখানে পুরো হোম স্ক্রিনে চলে আসছি, দেখতে পাচ্ছ পেজ কিন্তু দেখতে পুরো প্রোফাইলের মতনই হয়। ঠিক আছে, কিন্তু দেখলে বুঝতে পারবে যে কেউ পেজ কি প্রোফাইল, জাস্ট তুমি বুঝতে পারবে যেটা আমার পেজ। ঠিক আছে, আমি এখান থেকে এগুলো শিফট করবো। এখান থেকে তোমাদের যেগুলো কাজ দেবে সেগুলো জাস্ট তোমাদের এখানে নেক্সট নেক্সট করে এগুলো দিয়ে দেবে। কিন্তু যে ফলো অপশন তোমার চলে এসছে, যে নেক্সট, এখানে জাস্ট এভাবে করে দেবে। ঠিক আছে, নেক্সট নেক্সট যেগুলো আসবে তোমাদের নতুন নতুন পেজ খুললে এর অপশন আসবে কিছু, সেগুলো নেক্সট করে দেবে তোমরা। ঠিক আছে, করে দেওয়ার পর তোমাদের পেজটা কিন্তু খুলে গেল। ঠিক আছে, এবার জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবে এখান থেকে। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবে, দেখতে তোমরা এখানে তোমাদের ভিডিও আপলোড করবে, তোমাদের এখানে কতটা এঙ্গেজমেন্ট আসবে না আসবে, তোমাদের ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে, সব তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এই যে হোম স্ক্রিনে চলে আসলাম। এরপর তোমরা যদি পেজে মানে ফেসবুক পেজে যদি তোমরা ভিডিও আপলোড করতে চাও, পুরো সেম প্রসেস রয়েছে, যেমনভাবে তোমরা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করো ঠিক সেইভাবে তোমরা ফেসবুক পেজেও ভিডিও আপলোড করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে যে একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তোমরা আশা করি শিখে গেছো এই ভিডিও দেখার পর থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি ভিডিও করতে গিয়ে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।